বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি নিয়ে অযথা বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না বলে উত্তাপ ছড়ালেও এখন সেই অবস্থান থেকে সরে এসে নির্বাচনে অংশ নিতে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা শীর্ষক এই সভার আয়োজন করে মসজিদ ভিত্তিক উপানুষ্ঠানিক শিক্ষক কার্যক্রম মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ। পিআর পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশন যে পিআর পদ্ধতির কথা বলেছে এটা সাধারণ মানুষ বোঝে না। মানুষ জানে ওয়ান ম্যান ওয়ান ভোট, একজন প্রার্থী তার প্রতীক, আমি ভোট দেব, এটাই আদিকাল থেকে চলে আসছে। এখন এটা পরিবর্তন করতে হলে গণভোট করতে হবে, আর সেই গণভোটে নাকি 4টি প্রশ্ন থাকবে। এগুলো মানুষ বুঝতেই পারছে না। ধর্মীয় ইস্যু রাজনৈতিকভাবে ব্যবহারের সমালোচনা করে তিনি আরও বলেন, জামায়াত ইসলামের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে, এ ধরনের কথা কোথায় আছে? ধর্মকে রাজনৈতিক ফায়দার জন্য ব্যবহার করা ইসলাম সমর্থন করে না। এই বিভ্রান্তিকর মন্তব্যগুলো এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং জনগণের সামনে পরিষ্কারভাবে আসা প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে যে আলোচনা চলছে তা স্বচ্ছ নয় এবং জনগণকে বিভ্রান্ত করতে পারে। সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।